পূর্ব সিংভূম জেলার সাকচি থানার অন্তর্গত আমবাগান সাকচি জামশেদপুর স্থিত বেঙ্গল ক্লাবে জামশেদপুরের অন্বেষা সংস্থার পক্ষ থেকে খুব ধুমধামের সহিত পালিত হল বাংলা নববর্ষ। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব সিংভূম জেলার উপযুক্ত অনন্য মিত্তল মুখ্য অতিথি এবং অন্যান্য অতিথিদের মুখ্য দ্বার থেকে পারস্পরিক ঝাড়খণ্ডী সংস্কৃতি সাঁওতালি নৃত্যের মাধ্যমে স্বাগত করা শুরু হয়। স্বাগত নৃত্য প্রস্তুত করেন ভারতীয় লোক কল্যাণ সনৃত্য পার্টি শুক্লা বরামের নৃত্যশিল্পী বৃন্দ। আয়োজনের শুভারম্ভ মুখ্য অতিথি এবং অন্যান্য অতিথি দ্বারা দীপ প্রজ্বলিত করা হয়। তারপর শুরু হয় অতিথি বরণের পালা। মুখ্য অতিথি এবং অন্যান্য অতিথিদের অঙ্গবস্ত্র, মেমেন্টো এবং গাছের চারা দিয়ে স্বাগত করা হয়। স্বাগত ভাষণ প্রস্তুত করেন অন্বেষা সংস্থার সংস্থাপক সচিব আলপনা ভট্টাচার্য। তিনি তার স্বাগত ভাষণের মাধ্যমে জানান যে এই সংস্থা 1978 সাল থেকে দীর্ঘ 47 বছর ধরে জামশেদপুরে এবং আশেপাশের এলাকাতে মহিলা উত্থান এবং সশক্তিকরণের উপর কাজ করে আসছে। সাথে জল সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পর্যাবরণ সন্তুলনের উপরও কাজ করছেন। থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়ার উপর কাজ করে আসছেন। তিনি জানান যে সময় সংস্থার কাজ শুরু হয় সে সময় সংস্থার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, কিন্তু সংস্থা কোনোদিন পেছনে তাকায়নি। এই সংস্থা আজও নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করবেন বলেই জানিয়েছেন। মুখ্য অতিথি সহ জেলা উপযুক্ত অন্যান্য মিত্তল তার সম্বোধনের মাধ্যমে অন্বেষা সংস্থার এই নিঃস্বার্থ সেবার জন্য সাধুবাদ জানিয়েছেন এবং এই নিঃস্বার্থ সেবা কাজের জন্য পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যান্য অতিথিদের মধ্যে নিলয় বসু, অরিজিৎ সরকার, সব্যসাচী চন্দ্র সম্বোধিত করেন। এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিকে উৎকৃষ্ট কার্যের জন্য পুরস্কৃত এবং সম্মানিত করা হয়। উৎকৃষ্ট সেবা কার্যের জন্য প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন টিমকে সম্মান এবং পুরস্কৃত করা হয়। সম্মানিত করা হয় ডক্টর মোদিতা চন্দ্র, ডক্টর জুহি সমাপ্রিতা, ডক্টর মীনা মুখার্জি, নিলয় বসু, সব্যসাচী চন্দ্র, গৌতম মল্লিক, দীপা কুমারী, বিশ্বনাথ মাহাতো, বিশ্বজিৎ মাহাতো সহ আরও অনেকেই। রুদ্র ডান্স একাডেমির ছাত্রীদের দ্বারা নৃত্য প্রস্তুত করা হয়। রেণুকা সিং বাংলা গানের উপর নৃত্য করে। পটমদার ডিগ্রি কলেজের সাঁওতালি বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা সাঁওতালি নৃত্য প্রস্তুত করা হয়। অন্বেষা সংস্থার সদস্য দিদিদের দ্বারা প্রস্তুত গানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি করা হয়। এই মুহূর্তে আমি উপস্থিত আছি পূর্ব সিংভূম জেলার সাকচি থানার অন্তর্গত সাকচি স্থিত বেঙ্গল ক্লাবে। এখানে অন্বেষা সংস্থা জামশেদপুরের তরফ থেকে উদযাপিত হলো শুভ নববর্ষ উৎসব। এই উৎসব অন্বেষা সংস্থার সংস্থাপক সচিব আলপনা ভট্টাচার্য উপস্থিত আছেন। দিদি, আপনারা আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের সম্বন্ধে আপনি কি বলবেন? আজকের এই প্রোগ্রামটা আমি পটমদাতে কাজ করি 2008 থেকে, 8-এর শেষাশেষি থেকে। তখন থেকে এই ফুটবল খেলানো মেয়েদের দিয়ে এবং অন্যান্য বিশেষ করে পড়াশোনার সাপোর্ট দেওয়া আমাদের সংস্থা থেকে আমি করি বলবো না, বলবো অন্বেষা সংস্থা করে। এবং এই যে অন্বেষা সংস্থার প্রচেষ্টা, সেটা পটমদা ডিগ্রি কলেজ জাল্লাতে আসার পরে যতটা সুন্দরভাবে হচ্ছে, জোরসায় এরকম সুন্দরভাবে আমরা কাজ করবার কোনো সুযোগ পাইনি জোরসাতে। আর এখন পটমদাতে কাজ করছি, আর পটকাতেও আমরা করি। আজকে পটমদার মেয়েরা যা সুন্দর মাথার ওপরে জল কলস নিয়ে নেচে নেচে ডিসির গায়ে, সবার গায়ে পুষ্প বৃষ্টি করলো, সে এক দেখার জিনিস হয়েছিল। কত সুন্দর নাচ ওরা নাচলো। এমনিতেই তো আদিবাসীদের রক্তে নাচ, ওদের তো শেখাতে হয় না, ওদের এরমভাবে সমস্ত অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আমাকে আন্তরিকভাবে সহায়তা করেছে পটমদা জাল্লা কলেজের প্রত্যেকেই, তারও মধ্যে বিশ্বনাথ মাহাতো এবং বিশ্বজিৎ মাহাতো, এই দুই অধ্যাপক। এরা না থাকলে আমার পক্ষে এত সুষ্ঠুভাবে এই কাজ করা সম্ভব হতো না। সবাই বলছে এ এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখলাম, যে শহর আর গ্রামকে মিলিয়ে নিয়ে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, তার সাথে যে আবার বাংলা আধুনিক গান হচ্ছে, বাংলা পল্লীগীতি হচ্ছে, তারই সাথে নাচ। এই জিনিস এই আমরা প্রথম দেখলাম। এই সবাই বলছে, এইটার জন্যে আমি নিজে ধন্য হয়েছি। আজকে আপনার এই প্রোগ্রামে জেলার পূর্ব সিংভূমের উপায়ুক্ত
ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার উপস্থিত ছিলেন। উনি মানে আপনাদের প্রোগ্রামে আরও তো প্রায়ই এসে থাকেন, না প্রথমবার এলেন? না, উনি আমাদের অনুষ্ঠানে এই প্রথম এলেন, কেননা উনি এসেছেন 2 বছর বোধহয় হয়ে গেল, কিন্তু আমাদের অনুষ্ঠানে এই প্রথম এলেন। আর ইতিপূর্বে আমাদের অনুষ্ঠানে এসপি, তখন এসএসপি বলে কোনো পোস্ট ছিল না, সেই জন্য এসপি, সিটি এসপি তারা এসেছেন, উপায়ুক্ত এসেছেন, এবং লম্বা সময় পরে একজন উপায়ুক্ত আমাদের মাঝে। অনেক অনেক ধন্যবাদ দিদি। রূপসী বাংলা দর্শকের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পূর্ব সিংভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। মুড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।